উত্তর ২৪ পরগনার বনগাঁর হরিদাসপুর জামতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ভস্মীভূত হল দুটি দোকান। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি দোকান। ঘটনাটি পেট্রাপোল থানার অন্তর্গত হরিদাসপুর জামতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে একটি সাইকেলের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। বনগাঁ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে ততক্ষণে সাইকেল ও ওষুধের দোকান দুটি সম্পূর্ণ পুড়ে যায়। আমি 11:30 পর্যন্ত দোকানে ছিলাম। দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি, চা খাইছি, তখনই ফোন আসলো তোর ঘরে আগুন লেগেছে। আমি দৌড়িয়ে আসলাম, তখন দেখলাম মানুষের কোনো আয়ত্ত নেই। তখন আধ ঘন্টা পর মতন ফায়ার ব্রিগেড আসলো, তখন সব শেষ। এসে লিভার টিভার চলে গেছে। কটা দোকান? এখানে দুটো দোকান ছিল, একটা ডাক্তারখানা আর একটা সাইকেলের দোকান। এখন বোঝা যাচ্ছে না কিছু। কারেন্টের লাইনে তো মোটা তার দিয়ে কভারিং তার ছিল। এখন লোক যারা প্রথম দেখেছে বলছে পেছন দিকে তার। একদম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনি তো দেখতে পাচ্ছেন কোনো কিচ্ছু নেই। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। জানতে পারি এখন রাত্রে অনেকবার ফোন করা হয়েছে আমাদের, তো আমরা বাবার বোনের ফোনটা মানে সাইলেন্ট ছিল আর কি। আমার নাম্বারটা তো এখানে নেই। বাবা এখন অসুস্থ, বাবা 5 মাস হচ্ছে, হার্ট অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো আমি আসি ডাক্তারখানাটা, আমি চেম্বারটা আমিই চালাই দুবেলা। কালকে রাত 8:30 নাগাদ আমি এখান থেকে বন্ধ করে বাড়িতে গিয়েছি। যাওয়ার পরে এখন শুনছি রাত 11:10-15 নাগাদ নাকি আগুনটা ধরেছে, আর 11:40-এর ভিতরে সব শেষ। ফায়ার ব্রিগেড যখন এসছে তখন সবই শেষ প্রায়। একটা দোকানে ওষুধ, অন্তত অনেক টাকার ওষুধ ছিল। কি আর বলবো বলুন, এমনই একটা ক্ষতি মানে মেনে নিয়ে যাচ্ছে না জিনিসটা। পাশাপাশি থাকা আরও একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। ঘটনায় হতাহতের কোনো খবর নেই শেষ পাওয়া তথ্য অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।